সম্মানিত দর্শকবৃন্দ, আমি মামুন তালুকদার আবারও আপনাদের সকলকে খোদাবন্দ ঈসা মসীহের নামে বেহেশতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই মহা জলপ্লাবন আল্লাহর নির্দেশিত সময়ে বন্ধ হয়ে গেল। নূহ আলাইহিস সালামের সেই জাহাজটি আরারাত নামক একটি পর্বতের উপরে গিয়ে ঠাঁই নিয়েছিল। পরে মাটি শুকানোর পরে আল্লাহর হুকুমে কোনো এক নির্দিষ্ট দিনে নূহ আলাইহিস সালাম তার স্ত্রী, 3 ছেলে ও ছেলেদের স্ত্রীদেরকে নিয়ে জাহাজ থেকে বের হয়ে আসলেন। তাদের সঙ্গে সব পশু পাখি ও বুকে হাঁটা প্রাণী অর্থাৎ মাটির উপরে ঘুরে বেড়ানো সমস্ত প্রাণীও নিজের নিজের জাত অনুসারে জাহাজ থেকে বের হয়ে গিয়েছিল। পয়দাশ সিপারার 8 রুকুর 20 থেকে 21 আয়াতে লেখা আছে যে জাহাজ থেকে বেরিয়ে কৃতজ্ঞতাপূর্ণ অন্তরে নূহ আলাইহিস সালাম মাবুদের উদ্দেশ্যে পোড়ানো কোরবানি দিয়েছিলেন, আর সেই কোরবানিতে মাবুদ আল্লাহ খুশি হয়েছিলেন। পরে মাবুদ আল্লাহ নিজের সাথে অঙ্গীকার করেছিলেন যে এভাবে জল প্লাবন দিয়ে তিনি আর পৃথিবীকে ধ্বংস করবেন না, আর তার সেই অঙ্গীকারের চিহ্ন হিসাবে তিনি আকাশেই রংধনু ফুটিয়ে তুলেছিলেন। পয়দাশ সিপারার 9 রুকুর 12 থেকে 17 আয়াতে আল্লাহ পাকের সেই অঙ্গীকারের কথা বর্ণনা করা আছে। আজও আমরা যখন আকাশে রংধনু দেখি তখন আমরা আল্লাহর সেই অঙ্গীকারের কথা স্মরণ করতে পারি যে তিনি আর জল প্লাবন দিয়ে দুনিয়াকে ধ্বংস করে দেবেন না। বন্ধুরা, মনে রাখবেন, আল্লাহ মাবুদ পবিত্র, তিনি কোনো পাপ সহ্য করতে পারেন না। পাপ প্রথম মানব আদম আলাইহিস সালামকে পবিত্র আল্লাহর কাছ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। ফলে আজও আমরা আল্লাহর কাছ থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছি। পাপের উপলব্ধি আমাদের মধ্যে আসার পরেও আমরা প্রতিদিন আল্লাহর বিরুদ্ধে পাপ করেই যাচ্ছি। আদম আলাইহিস সালামের ছেলে কাবিল হাবিলকে খুন করেছিল। এরপরে নূহ আলাইহিস সালামের সময় মানুষের পাপ এত বেড়ে গিয়েছিল যে মাবুদ আল্লাহ মহা জল প্লাবন দিয়ে মানুষকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু আল্লাহর প্রতি নূহ আলাইহিস সালামের অগাধ বিশ্বাস দেখে মাবুদ আল্লাহ নূহ আলাইহিস সালাম ও তার পরিবারের মধ্যে দিয়ে মানব জাতিকে অনুগ্রহ করেছিলেন এবং তাদেরকে আবারও বৃদ্ধি পেতে সাহায্য করেছিলেন। ইশাইয়া নামক একজন নবীর সহিফার 54 রুকুর 9 আয়াতেও মাবুদ আল্লাহ নূহ নবীর এই মহা জলপ্লাবনের কথা ও তার প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের এই ঘটনাকে ইনজিল শরীফের 2 পিতর সিপারার 2 রুকুর 5 আয়াতেও এভাবে বলা হয়েছে, আর তিনি মানে আল্লাহ সেই পুরানো দুনিয়াকেও ছেড়ে দেননি, বরং আল্লাহর প্রতি ভয়হীন লোকদের উপর বন্যা এনেছিলেন। কিন্তু নবী নূহ এবং অন্য 7 জনকে মানে নূহ আলাইহিস সালামের পরিবারের লোকদেরকে রক্ষা করেছিলেন। এরপরে ইনজিল শরীফের ইব্রানি সিপারার 11 রুকুর 7 আয়াতে বলা হয়েছে, যা তখনও দেখা যায়নি সেই বিষয়ে আল্লাহ নূহকে সাবধান করেছিলেন। নূহ আল্লাহ ভক্ত ছিলেন বলে আল্লাহর কথায় ঈমান এনে একটা জাহাজ তৈরি করেছিলেন যেন তার পরিবার রক্ষা পায়। নূহ তার ঈমানের দ্বারাই দুনিয়াকে দোষী বলে প্রমাণ করেছিলেন এবং আল্লাহর কাছে ধার্মিক বলে গ্রহণযোগ্য হবার অধিকার পেয়েছিলেন, যা কেবল ঈমানের ফলেই পাওয়া যায়। বন্ধুরা, নূহ আলাইহিস সালামের ঘটনা আমাদের ঈমান, আল্লাহর বিচার ও পরকালে কিভাবে মুক্তি পাওয়া যায় তার সাথে সরাসরি সম্পর্কিত। পরকাল বা দুনিয়ার শেষ সময় কখন হবে তা আমরা কেউই জানি না। তবে কুরআনের সূরা যুখরুফের 43 নম্বর সূরার 61 আয়াতে বলা হয়েছে যে ঈসা মসীহ যখন দ্বিতীয়বার এই দুনিয়াতে আগমন করবেন তখনই শেষ সময় উপস্থিত হবে। ইনজিল শরীফের মথি সিপারার 24 রুকুর 37 থেকে 39 আয়াতে ঈসা মসীহ বলেছেন, নবী নূহের সময় যে অবস্থা হয়েছিল ইবনে আদমের মানে ঈসা মসীহের দ্বিতীয়বার আসবার সময়েও ঠিক সেই অবস্থাই হবে। বন্যার আগের দিনগুলোতে নূহ জাহাজে না ঢোকা পর্যন্ত লোকে খাওয়া দাওয়া করেছে, বিয়ে করেছে এবং বিয়ে দিয়েছে। যে পর্যন্ত না বন্যা এসে তাদের সবাইকে ভাসিয়ে নিয়ে গেল সেই পর্যন্ত তারা কিছুই বুঝতে পারল না। ইবনে আদমের আশাও ঠিক সেই রকমই হবে। বন্ধুরা, মনে রাখবেন, আল্লাহ সব জানতা, সর্বজ্ঞানী, সর্বশক্তিমান। তিনি যেমন মানুষের পাপ দেখেন তেমনি তিনি মানুষের হৃদয়ে তার প্রতি কতটুকু ঈমান বা বিশ্বাস আছে তাও দেখেন। তার বিচার যেমন সত্য তেমনি তার অনুগ্রহ অনেক বড়। নূহ নবী যেভাবে তার বিশ্বাস ও আনুগত্যের মাধ্যমে নৌকায় করে আল্লাহর বিচারের হাত থেকে রক্ষা পেয়েছিলেন, তেমনি ঈসা মসীহও আজ আমাদেরকে তার নাজাতের নৌকায় আশ্রয় নিয়ে আল্লাহর বিচারের হাত থেকে এবং অনন্তকালীন ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আহ্বান করছেন। আপনি কি যাবেন সেই নৌকায়? বন্ধুরা, আল্লাহর পাক কালাম সমূহের সত্যকে আমরা মানুষের অন্তরে পৌঁছে দিতে চাই। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের এই সম্প্রচারের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল।
দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন এবং সর্বশক্তিমান মাবুদের রহমতের মধ্যে থাকুন। আমেন। শুকরিয়া।